তো আজকে একটা কাজ আছে, সেই কাজের জন্য বেরোবার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। তো মাথা সব চুল কেটে নিয়ে আমি বেরিয়ে পড়লাম মালগুলো গুছানোর জন্য। তো সব জিনিসপত্র আমি বস্তায় বুঝে নেবো এখন। তো লেগে পড়লাম মাল জিনিসগুলো গুছাতে। তো সব জিনিসপত্র আমি একটা বস্তায় করে বুঝে রেখেছিলাম আগে থেকে, তো বাকি যেগুলো জিনিস লাগে সব বস্তায় করে নেবো এখন। তারপর আমার সঙ্গে সাথীগুলোকে আমি বেগে করে নিলাম। তো আমার সব জিনিসপত্র গুছানো কমপ্লিট। তা আমি এখন তো আমাকে এখন বুলেট ট্রেনটার জন্য আমাকে ওয়েট করে থাকতে হবে। তারপর আমার আব্বুর সাথে আমি একটু খেলতে লাগলাম। তো আব্বুটা বলছে আমার সাথে বলে কাজে যাবে। কাকু আমিও কাজে যাব। তো আব্বুর সাথে একটু খেলতে লাগলাম, আব্বুটাও খেলছে। তো আমাদের বুলেট ট্রেনটা এসে গেছে। তো বুলেট ট্রেনে আমাদের সব মালপত্র গুছানো কমপ্লিট। তো আমরা গুছিয়ে এখন বেরোবো আমাদের লোকেশনের দিকে। তো আমাদের ড্রাইভার কই, বুলেট ট্রেনের ড্রাইভার আবার আমাকে আমার বুলেট ট্রেনটাকে ঠেলতে হচ্ছে। তো কি করবো ভাই, ঠেলতেই হবে। আমাদের বুলেট ট্রেনে আমি উঠে গেছি। তো আমাদের ড্রাইভার আমাদের বুলেট ট্রেন চালাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে গেছি লোকেশনের দিকে। তো লোকেশনে যেতে যেতে আমাদের প্রিয় পাড়াহরিপুর ব্রিজে আমরা পৌঁছে গেছি। তো আমাদের লোকেশন আছে বেশি দূরে না, পাড়ারপুর পার হয়ে একটু মুনিয়ারি গ্রামে। তো আমাদের পাড়ারপুর ব্রিজের একটু ভিউটা দেখো, অসাধারণ ভিউ। তো কে কে পাড়ারপুরের আশেপাশে বা আছো তোমরা সবাই কমেন্ট করে বলো, আর আমাদের ভিডিও কে কে দেখছো, কোন কোন লোকেশন থেকে দেখছো, তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। তো অবশেষে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। তো পৌঁছে আমরা মালগুলো নামিয়ে একদম ডাইরেক্ট স্টেজ করানোর জন্য লেগে গেছি। তো আমাদের স্টেজ অর্ধেকটা করানো কমপ্লিট। তো আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, তো অর্ধেকটা কমপ্লিট করে আমি তারপরে ভিডিওটা শ্যুট করেছি। কারণ অন্ধকার হয়ে যাচ্ছিল, কারণ সন্ধ্যার দিকে কারেন্ট ছিল না, তার জন্য আমাদের একটু লেট হয়ে গেল। তো আমাদের ডেকোরেশনের আজকের ভিউটা দেখো কেমন হয়েছে, আর কী কী ভুল হয়েছে না হয়েছে সবাই কমেন্ট করে জানো। আর উপরে পর্দাটা উঠে রাখছি, কারণ মাটিতে করেছি, ডাইস বানাইনি। তো তার জন্য মাটিতেই করেছি, যেন বৃষ্টি আসলে যেন ভিজে না যায়, যেন কাপড়টা নোংরা না হয়, তার জন্য আমরা ওটা বেঁধে রেখেছি। তো আমাদের কাজ অবশেষে কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির জন্য রওনা হবো। তো তোমরা ভিউটা দেখো, আর তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ডেকোরেশন কাজগুলো কেমন লাগে সব অবশ্যই বলবে। তো আমরা অবশ্যই বাড়ির জন্য যাওয়ার জন্য আমাদের বুলেট ট্রেনটা বের করে নিচ্ছি। তো বুলেট ট্রেনটা আমাদের বের করে নিলাম। বুলেট ট্রেনটা বের করে নিয়ে আমাদের বাড়িওয়ালা ডাক দিল, কারণ আমাদেরকে বাড়িওয়ালা 1,000 টাকা অ্যাডভান্স দিল। তো বাকি টাকাটা আমাদের বিয়ের শেষের দিনে দিবে। তো এই ডেকোরেশনটা আমাদের কত টাকা বাজেট হতে পারে তোমরা সবাই কমেন্ট করে জানাও। আর আমার ডেকোরেশনের কয়েকটা ফটো তোলা তোমরা দেখো কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাও।